আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচারের আজকে ৭২তম পর্বে বা ৭২তম দিনে। আজকে আমরা এমন সকল বাক্য নিয়ে কথা বলবো যে সকল বাক্যে আমাদের কোনো কিছু হয়তো করতে হতে পারে বা করতে হতে পারে, যার পসিবিলিটিস আছে আবার নাও আছে। অর্থাৎ আমরা মে ব্যবহার করে যে সকল বাক্য করি সেই মে এর প্রয়োগ আমরা দেখাবো। যেমন আমাকে হয়তো অফিস যেতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে অফিস যেতে হবে, এটা একটা। আমাকে অফিস যেতে হবে, আই হ্যাভ টু গো আমরা নর্মালি বলি যে আমাকে অফিস যেতে হবে, তাহলে আমরা বলছি হ্যাভ আই হ্যাভ টু গো, রাইট? আই হ্যাভ টু গো টু অফিস, টু দ্য অফিস। আই হ্যাভ টু গো টু দ্য অফিস। বাট আমাকে অফিস যেতে হতে পারে, তাহলে আমরা হ্যাভের পূর্বে একটা মে বসায় দিব। তাহলে আমরা যেটা পাচ্ছি যে আই মে হ্যাভ টু গো টু দ্য অফিস। আই মে হ্যাভ টু গো টু দ্য অফিস। আমাকে অফিস যেতে হতে পারে বা হয়তো অফিস যেতে হবে। বোথ আর রাইট। আমাকে হয়তো অফিস যেতে হবে এর অর্থই কিন্তু আমাকে হয়তো অফিস বা আমাকে অফিস যেতে হতে পারে, আমাকে অফিস যেতে হতে পারে। দ্যাট মিনস সামথিং has possibilities to be or not to be. In that case, we can express may have using express our speech with may have to. কোনো কিছু করতে হতে পারে অথবা হয়তো করতে হবে, এই অর্থে আমরা কিন্তু ব্যবহার করি। আমাদের পরের বাক্য, সেখানে আমরা বলছি যে তোমাকে হয়তো আজ রাতে দেরি করে কাজ করতে হবে বা তোমাকে আজ রাতে দেরি করে কাজ করতে হতে পারে। তার মানে সামথিং হ্যাভ দ্য পসিবিলিটিস টু বি অর নট টু বি। ইন দ্যাট কেস আমরা বলবো ইউ মে হ্যাভ টু ওয়ার্ক। তোমাকে কাজ করতে হতে পারে, তোমাকে কাজ করতে হতে পারে অথবা তোমাকে হয়তো কাজ করতে হবে। ওয়ার্ক লেট নাইট, লেট মানে রাতে দেরি করে, দেরি করে। আজ টু নাইট, লেট টু নাইট আমরা বলবো লেট টু নাইট। টু নাইট মানে হচ্ছে আজ রাত, তাহলে আমরা বলছি ইউ মে হ্যাভ টু ওয়ার্ক লেট টু নাইট। ইউ মে হ্যাভ টু ওয়ার্ক লেট টু নাইট। আমাদের পরের যে বাক্য, সেখানে আমরা দেখছি যে মৌসুমের কারণে আমাদের হয়তো আমাদের ভ্রমণ বাতিল করতে হবে বা মৌসুমের কারণে আমাদের ভ্রমণ বাতিল করতে হতে পারে। তার মানে আমরা বলছি উই মে হ্যাভ টু ক্যান্সেল আমাদের বাতিল করতে হতে পারে দ্য ট্রিপ ডিউ টু মানে কোনো কিছুর কারণে, আমরা জানি ডিউ টু দ্য ওয়েদার, ঠিক আছে? ডিউ টু দ্য ওয়েদার, আবহাওয়াজনিত কারণে বা মৌসুমের কারণে, রাইট? হয়তো তাদের চাকরির জন্য নতুন শহরে চলে যেতে হবে বা তাদের চাকরির জন্য নতুন শহরে যেতে হতে পারে। তার মানে কাদের যেতে হতে পারে, এখানে কিন্তু সাবজেক্টটা বলা হচ্ছে না, তাদেরকে যেতে হতে পারে। দ্যাট মিনস দে মে হ্যাভ টু গো, তাদেরকে যেতে হতে পারে। দে মে হ্যাভ টু গো, তাদেরকে যেতে হতে পারে, ঠিক আছে? কোথায়? নতুন শহরে, মানে টু নিউ সিটি, রাইট? তাহলে আমরা এখানে যাওয়া অর্থে আমরা মুভ ব্যবহার করি, তাহলে আমরা গো এর পরিবর্তে মুভ বলতে পারি। মুভ মানে স্থানান্তরিত হওয়া, ঠিক আছে? সো চাকরির প্রয়োজনে যখন কেউ যায় তখন শুধু যায় না, স্থানান্তরিত হয়। সো আমরা এখানে বেটার ইউজ করব যে মুভ ইনস্টেড অফ গো। সো দে মে হ্যাভ টু মুভ টু আ নিউ সিটি, নতুন শহরে, for their job, right? For their job, right? For their job, new city for their job, right? তাদের কাজের জন্য, for their job, তাদের কাজের জন্য, right? আমাদের পরের বাক্যটি আমরা একটু দেখব মনোযোগ সহকারে। আমরা প্রথমে অ্যানালাইসিস করি। হয়তো পরিবারের যত্ন নেওয়ার জন্য তাকে তার চাকরি ছেড়ে দিতে হবে, অথবা পরিবারের যত্ন নেওয়ার জন্য তাকে তার চাকরি ছেড়ে দিতে হতে পারে।
তাহলে তাকে চাকরি ছেড়ে দিতে হতে পারে, তাকে ছেড়ে দিতে হতে পারে। হি মে হ্যাভ টু কুইট, ঠিক আছে। আচ্ছা, সাধারণত ছেলেদের হয় না এই কাজগুলো, এই ডেডিকেশনটা মেয়েরা দেয়, মেয়েরাই বেশি দেয়। তাহলে আমরা বলবো শি মে হ্যাভ টু কুইট। কুইট মানে হচ্ছে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। কুইট হার জব, হার জব, তার চাকরি। কিসের জন্য? পরিবারের যত্ন নেওয়ার জন্য। পরিবারের যত্নটা মেয়েরাই নেয়। তাহলে টু টু টেক কেয়ার অফ মানে হচ্ছে টেক কেয়ার অফ মানে হচ্ছে যে যত্ন নেওয়া। তাহলে আমরা বলবো টু টেক কেয়ার অফ সামওয়ান। সামওয়ান মানে অফ হার ফ্যামিলি, রাইট? অফ হার ফ্যামিলি, বা তার মায়ের যত্ন নেওয়ার জন্য আমরা সেটা বলতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো শি মে হ্যাভ টু কুইট হার জব টু টেক কেয়ার অফ হার মাদার, টু টেক কেয়ার অফ হার ফাদার, অর টু টেক কেয়ার অফ হার হাজব্যান্ড, অর এনিথিং অর এনি ওয়ান, আই ওয়ান্ট টু সে, রাইট? সো আমাদের পরের যে বাক্য সেটিও আমরা অনুরূপভাবে ট্রান্সলেট করতে পারি। হয়তো তার ঋণ পরিশোধ করার জন্য তাকে তার গাড়িটি বিক্রি করতে হবে, বা তার ঋণ পরিশোধের জন্য তাকে তার গাড়িটি বিক্রি করতে হতে পারে। সো তার গাড়িটি বিক্রি করতে হতে পারে, তাকে বিক্রি করতে হতে পারে। তাহলে আমরা বলছি হি মে হ্যাভ টু, তাকে করতে হতে পারে বা তাকে হয়তো করতে হবে। পারহ্যাপস বা মে আমরা বলি হি মে হ্যাভ টু বিক্রি করা, বিক্রি মানে হচ্ছে সেল, রাইট? তাহলে আমরা বলবো সেল, মে হ্যাভ টু সেল হিজ কার। কার মানে হচ্ছে গাড়ি। কিসের জন্য? টু পে অফ হিজ ডেপ্ট। টু পে অফ মানে হচ্ছে প্রদান করার জন্য, পরিশোধ করার জন্য। টু পে অফ হিজ ডেপ্ট, তার ঋণ পরিশোধের জন্য। তাহলে তার ঋণ পরিশোধের জন্য তাকে তার গাড়িটি বিক্রি করতে হতে পারে। আমাদের পরের বাক্য তোমরা যদি একটু লক্ষ্য করো, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে হয়তো আমাদের সভা স্থগিত করতে হতে পারে। সো আমাদের স্থগিত করতে হতে পারে, এইটা হচ্ছে এখানকার মূল ভার্ব। তাহলে আমরা বলবো উই মে হ্যাভ টু প্রসপন, রাইট? সো প্রসপন মানে হচ্ছে স্থগিত করা, আর আমরা এটাকে প্রসপনই বলি। উই মে হ্যাভ টু প্রসপন দ্য মিটিং, ঠিক আছে? মানে সভা মানে হচ্ছে মিটিং। ডিউ টু অপ্রত্যাশিত, আনফরসিন মানে অদেখা বা আনএক্সপেক্টেড সার্কামস্টেন্সেস। তাহলে আমরা বলছি উই মে হ্যাভ টু প্রসপন, উই মে হ্যাভ টু প্রসপন, পোস্টপন, সরি বানানটা হচ্ছে পোস্টপন, পোস্টপন দ্য মিটিং মানে হচ্ছে সভাটি। কিসের জন্য? ডিউ টু কারণে, ডিউ টু মানে হচ্ছে কারণে। কি কারণে? আমরা বলবো যে আনফরসিন মানে হচ্ছে অদেখা বা অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত আমরা যেটা বলি, বা আনএক্সপেক্টেড, আনফরসিন, রাইট? আনফরসিন সার্কামস্টেন্সেস মানে পরিবেশ, পরিস্থিতি। সার্কামস্টেন্সেস বানানটা ভুল হলো, সার্কামস্টেন্সেস। সো দ্যাটস অল। আমাদের পরের বাক্যটি আমরা আবার একটু দেখছি। এখানে বলা হচ্ছে হয়তো প্রকল্পটি সময় মতো শেষ করার জন্য তাদের অতিরিক্ত সময় কাজ করতে হতে পারে, বা তাদেরকে অতিরিক্ত সময় কাজ করতে হতে পারে প্রকল্পটি শেষ করার জন্য। তাহলে আমরা বলছি যে তাদেরকে কাজ করতে হতে পারে, অতিরিক্ত কাজ। তার মানে হচ্ছে দে মে হ্যাভ টু ওয়ার্ক ওভারটাইম। আমরা বলতে পারি ওভারটাইম, দে মে হ্যাভ টু ওয়ার্ক ওভারটাইম। কেন? ওই যে টু ফিনিশ দ্য প্রজেক্ট, রাইট? আমরা বলবো টু ফিনিশ দ্য প্রজেক্ট মানে প্রজেক্টটি শেষ করার জন্য। কখন? সময় মতো, অন টাইম,
অন টাইম, তাহলে অন টাইম মানে হচ্ছে নির্দিষ্ট সময়, অন টাইম তাহলে নির্দিষ্ট সময়। আমাদের পরের বাক্যটি আমরা আবার একটু লক্ষ্য করি। হয়তো তার ভুলের জন্য তাকে তার বন্ধুর কাছে ক্ষমা চাইতে হতে পারে। তার মানে তাকে ক্ষমা চাইতে হতে পারে, ঠিক আছে? তাকে মানে হচ্ছে হি হি মে হ্যাভ টু, ক্ষমা চাওয়া, ঠিক আছে? ক্ষমা চাওয়া মানে হচ্ছে অ্যাপোলোজাইজ, আমরা আগে এটা দেখেছি। অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজিআইজেটি, অ্যাপোলোজাইজ কিসের জন্য ক্ষমা চাইবে? তার ভুলের জন্য। কার কাছে? তার বন্ধুর কাছে। তার মানে হি মে হ্যাভ টু অ্যাপোলোজাইজ টু হিজ ফ্রেন্ড, টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুর কাছে। কি কারণে? কি করেছে? ফর হার মিস্টেক, সরি ফর হিজ মিস্টেক, রাইট? ফর হিজ মিস্টেক, আমরা চাইলে ফর হিজ মিস্টেকটা আগে নিতে পারি। যেমন আমরা বলতে পারি হি মে হ্যাভ টু অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক টু হিজ ফ্রেন্ড, এটাও কিন্তু আমরা বলতে পারি। যাই হোক, আমাদের পরের বাক্যটি এখানে দেওয়া আছে, হয়তো তার কাজের ফলাফল তারই ভোগ করতে হবে, বা তার কাজের ফলাফল তাকে ভোগ করতে হতে পারে। তার মানে তাকে ভোগ করতে হতে পারে। হি মে হ্যাভ টু মানে হচ্ছে ফেস দ্য কনসিকুয়েন্স, আমরা বলেছিলাম মানে এটাকে মোকাবেলা করা বা এটার যে পানিশমেন্ট বা অবস্থা সেটা গ্রহণ করা। হি মে হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্স, consequence of his action, right? His actions অনেকগুলো কাজের অনুশোচনা শুরু। আমাদের পরের বাক্য, এবং এটা আমাদের আজকের শেষ ট্রান্সলেশন, হয়তো আমাদের একটি কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে, বা আমাদের একটি কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। হয়তো আমাদের একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে, বা আমাদের একটি কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। তার মানে আমাদের নিতে হতে পারে, আমরা বলবো উই মে হ্যাভ টু, আমাদেরকে নিতে হতে পারে কঠিন সিদ্ধান্ত, মানে হচ্ছে যে মে হ্যাভ টেক ডিসিশন, ঠিক আছে, সরি মেক ডিসিশন, মেক কঠিন মানে হচ্ছে ডিফিকাল্ট ডিসিশন, রাইট? আমাদেরকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে, বা হয়তো আমাদের একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে। যাই হোক, এই যে বাক্যগুলো, এগুলোর অনুরূপভাবে আমরা আরো কয়েকটি বাক্য এখানে এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। হয়তো ভালো চাকরির জন্য তাদের অন্য দেশে চলে যেতে হবে, বা ভালো চাকরির জন্য তাদের অন্য দেশে চলে যেতে হতে পারে। হয়তো তার সুখের জন্য ওষুধ খেতে হবে, তার অসুখের জন্য ওষুধ খেতে হতে পারে। হয়তো তাকে বাধ্যতামূলক প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণ করতে হবে, তাকে বাধ্যতামূলক প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণ করতে হতে পারে। হয়তো আর্থিক অসুবিধার কারণে আমাদের ছুটির পরিকল্পনা বাতিল করতে হবে, অথবা আর্থিক অসুবিধার কারণে আমাদের ছুটির পরিকল্পনা বাতিল করতে হতে পারে। Those are the example or exercise part for you. So you guys write down those translation in comment section so that we can recognize that you are understanding what I'm teaching and throwing to you. And that's all for today. Please subscribe to our channel and like and share our videos. Thanks all. Assalamu alaikum.